সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছেন। গাভীর সন্ধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানানো শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আজকে আমরা অবস্থান করছি মিম ডেয়ারি ফার্মে। আর মিম ডেয়ারি ফার্মের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা যে গ্রামটি আছে সে অরণখোলা গ্রামে। আর এই খামারটি পরিচালনা করে থাকেন ইজাজুল ভাই। ইজাজুল ভাই মূলত হচ্ছে একজন গাভী ব্যবসায়ী। তিনি এই গাভী ব্যবসার সঙ্গে দীর্ঘদিন যাবত জড়িত আছে। তো তিনি প্রতি সপ্তাহে বেশ কিছু সুন্দর সুন্দর গাভী কালেকশন করে থাকেন। তো এই সপ্তাহে তিনি কী কী জাতের গাভী সংগ্রহ করছেন এবং এগুলোর দাম কেমন, দুধের পরিমাণ কেমন, সেগুলোই জানার চেষ্টা করব। তো দর্শক, চলুন আমরা কথা বলি ইজাজুল ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো এই সপ্তাহে দেখলাম বেশ কিছু সুন্দর সুন্দর গাভী কালেকশন করছেন। হ্যাঁ, এই সপ্তাহে মোটামুটি সব ভিট গরু, সব বড় বড় গরু, সব কানেকশন। আমার কোনো প্রত্যেক সপ্তাহের কানেকশন প্রত্যেক সপ্তাহে করা লাগে। আচ্ছা আচ্ছা। তো এই সপ্তাহে কি কি জাতের গাভী কালেকশন করছেন? হলস্টাইন ফ্রিজিয়াম জার্সি আছে। মানে হলস্টার ফ্রিজিয়ান জার্সি। তো এগুলো দুধের পরিমাণ কেমন আছে? সর্বনিম্ন 20 থেকে 25 পর্যন্ত আছে। সর্বনিম্ন 20 থেকে 25 পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা। তো মানে আমার অনেক দর্শক ভাই আপনাকে চিনে, তারপর নতুন যে সব দর্শক ভাই আছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা এবং ঠিকানাটা বলুন। পরিচয়টা মিম ডেয়ারি ফার্ম, আমি ফার্মের মালিকই ভাই। মালিক চিনে, আসলে পরিচয়টা সবাই চিনে, সবাই কম বেশি সবাই চিনে, কম বেশি সবাই চিনে। তারপরে এখন বর্তমানে কথা অতটা আসলে বললি তো লাভ নাই, জিনিসে কথা বলছে, দর্শক ভাই দেখবে, দেখার সময় আলোচনার সাথে নেবে। দর্শক ভাইয়ের কাছে এটা কথা আর কি, দর্শক ভাই আসি দেখে শুনে নিলে ওটা ভালো হবে। মানে যেখান থেকে নিক এসে যাচাই বাছাই করে নিজে দুধ দহন করে নেবে, নিজে দুধাই করে আমার তেল দিল নেবে, এর কোনো মানে না। এগুলা দেখে শুনে নিলে, যাচাই বাছাই করে নিলে এটা ভালো মানে নিজে। দর্শক ভাই আসে দেখবি গরুর জাত মান এগুলা দেখবি, আসলে আমার মুখের কথাই লেবা লাগবে না, ওনার লোক পাঠাবে দেখে শুনে এগুলো হাই বড় বড় গরু সব। তো এবার এসব প্রতি সপ্তাহে না, এবার হচ্ছে আপনি দেখলাম যে বড় বড় বেশ সুন্দর সুন্দর কালেকশন এই সপ্তাহে বড় বড়। তো চলেন এক এক করে সেই গাভিগুলো আমার দর্শক ভাইদের দেখায়। ভাই, আমরা যে এক নম্বরে যে গাভিটি দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের গাভি? এটা দাঁতে হলস্টার ফ্রিজিয়ান। এটা দাঁত কয়টা ভাই? চারটা। এটা দাঁতে চারটা। এটা বাচ্চা দিছে নাকি প্রেগনেন্ট আছে? বাচ্চা দিছে। বাচ্চা দেওয়ার বয়স আজকে 6 দিন। মানে এটার বাচ্চার বয়স আজকে 6 দিন। 6 দিন। তো এটা হচ্ছে প্রথম নাকি দ্বিতীয় বিয়ানের গাভি? এটা দ্বিতীয় বিয়ানের গাভি। মানে এটা হচ্ছে দ্বিতীয় বিয়ানের গাভি। তৃতীয় বিয়ানের। হ্যাঁ। আচ্ছা, তৃতীয় বিয়ানের গাভি। তো দর্শক দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে উলান পালান সব ক্লিয়ার আছে। তো একবারে ক্লিয়ার। দর্শক ভাই দেখতে আসবে, আরাম দেখবে, ঠান্ডা। অনেক মা বোন আছে গরু দোয়াই, পুরুষ মানুষ তার গাভি দোয়াই না না, গাভি গরু যারা একটা দুটা নিয়ে যায় গৃহস্থ বাড়িতে, তো মহিলারাই দুধ দহন করে দোয়াইবে, দেখবে দর্শক ভাই দেখবে, দেখি দোয়াইবে, ঠান্ডা হতে হবে গাভি গরুটা, ঠান্ডা হতে হবে। হ্যাঁ, এটা উলানে তো অনেক পরিমাণ জায়গা দেখতে পাচ্ছি এটা উলানে। দর্শক ভাই ক্লিয়ার এগুলোটা আমি 25 দোয়াই দেবো। মানে 25 দুধ দহন করে দিতে পারবেন? মানে যদি কোনো দর্শক ভাই নেয় তো এখানে এসে দেখে থেকে দুধ দহন করে নিতে পারবে। তো তো এটার সাথে কি বাচ্চা আছে? এটার সাথে ষাঁড় বাচ্চা আছে। বাচ্চার বয়সটা কতদিন? আজ 6 দিন। বাচ্চার বয়স আজকে 6 দিন। তাহলে এটা দুধের গ্যারান্টি রাখবেন 25 লিটার। তো এই গাভিটির দাম চাচ্ছিলেন কত? 2,60,000 টাকা। এই গাভিটির দাম চাচ্ছেন 2,60,000 টাকা। এটা থেকে দরদামের সুযোগ আছে নাকি? একদম মানে এই গাভিতে হালকা কিছু দরদামের সুযোগ রাখবেন। আচ্ছা আচ্ছা। তো চলেন এরপর যে গাভিটা আছে সেটা দেখাই। তো এরপর 2 নম্বরে যে গাভিটি দেখতে পাচ্ছিলাম, এটা জাতটা কি? এটা জাত আসলে জার্সি, এর সাথে কিছুটা হলস্টাইন ফ্রিজিয়ানের কথা আছে। মানে জার্সির সঙ্গে হলস্টাইন ফ্রিজিয়ানের মিক্সড আছে। অল্প কিছু মিক্স আছে। মানে জার্সি আপনার অরিজিনাল জার্সির ইয়াটা একটু বেশি আছে। বেশি আছে, জার্সিটা বেশি। আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে দাঁত কয়টা? দুইটা। এটা দাঁতের দুইটা। এটা বাচ্চা দিছে নাকি প্রেগনেন্ট আছে? না, এটা বাচ্চা দিছে। এটা বাচ্চা দিছে। উলানে তো প্রচুর পরিমাণে জায়গা দেখতে পাচ্ছিলাম ভাই। আমি যে 10 বাইকলি এগোটা আমি 22 দোয়াই দেব। মানে 22 দুধ দহন করে দিতে পারবেন? এটা প্রথম বিয়ানের গাভি নাকি দ্বিতীয় বিয়ানের গাভি? এটা আসলে দ্বিতীয় বিয়ানের গাভি। এটা দ্বিতীয় বিয়ানের গাভি, 2 দাঁতে দ্বিতীয় বিয়ান। হ্যাঁ, ও দাঁতে বাচ্চা দিছিল আগে। মানে অদাতেও গাভিগুলো বাচ্চা দিয়ে থাকে না? অনেকে বলে যে 2 দাঁত হলে হচ্ছে প্রথম বিয়ানের গাভি। না না, এর আগে অদাতে বাচ্চা দিছিল। মানে অদাতে বাচ্চা দিছিল। তো এটা দুধ গ্যারান্টি রাখবেন কতটুকু? এটা 2 বেলাতে 22টা দোয়াই দেব। মানে এটা 2 বেলাতে 22 দুধ দহন করে দিতে পারবেন? তো অবশ্যই আমি দোয়াই দেব, যে দর্শক ভাই যেটা লিখ দোয়াই দেব আমি। এটা উলান পালান সব ক্লিয়ার আছে তো? ক্লিয়ার। আচ্ছা। তারপরে দর্শক ভাই আপনার নেওয়ার সময় অবশ্যই দেখে শুনে নিজে এসে দুধ দহন করে নেওয়ার চেষ্টা করবেন। তো এই 2 নাম্বার গাভিটির দাম চাচ্ছিলেন কত ভাই? 2,60,000 টাকা। এই 2 নাম্বার গাভিটির দাম চাচ্ছিলেন 2,60,000 টাকা। এটা থেকে দরদামের সুযোগ আছে? হ্যাঁ, অল্প কিছু আছে। মানে এই গাভিতেও হালকা কিছু দরদামের সুযোগ আছে।
তো এটার সাথে কি বাচ্চা বললেন ভাই? সার বাচ্চা। এটার সাথেও ষাঁড় বাচ্চা আছে। তারপরে ভাই আমরা 3 নম্বরে যে গাভীটা দেখতে পাচ্ছিলাম অনেক উঁচা লম্বা একটি গাভী, এটা জার্সি। এটা জার্সি গাভী। এটা কি অরিজিনাল জার্সি নাকি? অরিজিনাল জার্সি, এটার সঙ্গে কোনো কিছুর মিক্সড নাই তো? কোনো মিক্স নেই, এটা অরিজিনাল জার্সি। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বরে যে গাভীটা আছে এটা অরিজিনাল জার্সি একটি গাভী। তো এটার উলানে প্রচুর পরিমাণে জায়গা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা দর্শক ভাই লেক এই গোটা আমি 25 লিটার গ্যারান্টি, ওনার এখান থেকে দুয়াই দেবো 2 দিন, ওনার বাসা পর্যন্ত গ্যারান্টি থাকবে। মানে এখানে দুধ দহন করে দেন, বাসা পর্যন্ত গ্যারান্টি থাকবে। দর্শক আপনারা যখনই গাভী নিয়ে যাবেন অবশ্যই ইনশাআল্লাহ দুয়ার পান করে দেখিলে যাবে। বাস- আর এই যে গরু চেনা করে এই যে কোয়ালিটিটা দেখতে হবে, এই মাজার থেকে মাজাটা চিকন মোটা হবে, মাজার থেকে চিকন হবে, এই যে মাথাটা দেখতে হবে, দর্শক মাথাটা এখানে দাবা হবে, যদি চোখ উঠেন থাকতে হবে, কোয়ালিটি হবে, কান্ডা ছোট হতে হবে। এটা অরিজিনাল, এর মধ্যে কোনো বিট নাই, এটা অরিজিনাল, মানে অরিজিনাল কোয়ালিটি সম্পূর্ণ একটি গাভী, অল ক্লিয়ার, মানে এটা অল স্কোয়ার আছে এটা। তো দর্শক আসলে আপনারা যখন গাভী নিয়ে যাবেন অবশ্যই বাসায় নিয়ে যাওয়ার পর 7 দিন সময় দেবেন গাভীর পিছনে। হ্যাঁ, নিয়ে যাওয়ার সাথে সাথে যে দুধ হবে গাভীর এমনটা না, এখানে না এক জায়গায় জার্নিং গেলে হয়তো 2-1 কেজি দুধ আপ ডাউন হতেই পারে এটা। ধৈর্য নিতে হবে, যে দর্শক ভাই লিয়া ধৈর্য নিতে হবে। মানে আর গাভী গরু তো আপনার হুট করে ইয়া না, এগুলো একটা ধৈর্যের একটা বিষয় আছে, জার্নিং গেলে গোটা 2 দিন 4 দিন rest সময় দেওয়া নেওয়ার লাগবে। সময় দিতে হবে। তারপরেও খাবারটা ভালো দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। ইনশাআল্লাহ ভালো খাবার দিলে গাভী গরুর দুধে হবে না, যে দর্শক ভাই তো এটার উলান প্লান সব ক্লিয়ার আছে তো ভাই? ক্লিয়ার আছে, যে দর্শক ভাই লিয়ে আচ্ছা আচ্ছা। তো এটার সাথে কি বাচ্চা আছে? সাথে সার বাচ্চা, এটার সাথেও ষাঁড় বাচ্চা আছে। ষাঁড় বাচ্চা। এটা দাঁতে কয়টা আছে? এটা দাঁতে 2টা, এটা দাঁতে 2টা, এটার সাথে ষাঁড় বাচ্চা আছে। কয় নাম্বার বিয়ানের গাভী এটা? এটা দ্বিতীয় বিয়ানে গরু, এটা দ্বিতীয় বিয়ানের গাভী। এটা প্রথম বিয়ানে। ও এটা প্রথম বিয়ানের গাভী। আচ্ছা আচ্ছা। তো দর্শক এই দেখতে পাচ্ছিলেন 3 নাম্বার অরিজিনাল জার্সি গাভী, এটা হচ্ছে দ্বিতীয় বিয়ানের গাভী নাকি? হ্যাঁ, এটা হচ্ছে প্রথম বিয়ানের গাভী। যে দর্শক ভাই লিখ আমি ধোয়াই দেবো, তো দর্শক যে ভাই যে নেবেন না কেন, ধোয়াই দেবো। ইজাদুল ভাই 25 লিটার দুধ। জায়গা থাকতে হবে, দুধের জায়গা থাকতে হবে, দুধের জায়গা না থাকলে দুধ কইতে না আসছে। দর্শক ভাই হ্যাঁ। যে দর্শক ভাই লিখ মানে মানে দুধ কারণ যদি 2 দিন ধোয়াই দেবো, যদি উলানে যদি জায়গায় না থাকে তাহলে দুধটা আসবে কই থেকে? আচ্ছা আচ্ছা। থাকতে হবে। তো এই 3 নাম্বার এই অরিজিনাল জার্সি গাভীটির দাম চাচ্ছিলেন কত? 2,75,000। এই গাভীটির দাম চাচ্ছেন 2,75,000 টাকা। যাতে কেন দাম বেশি ভাই, দামের জিনিস নিলে হলে আচ্ছা যে ভাই, দর্শক ভাই লিখ দুধের জায়গা থাকতে হবে। আচ্ছা ভাই, আমি তো শুনছি আপনার হচ্ছে জার্সি গাভীগুলো হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে না, একটু, সর্বক্ষণ এর সব সাইডে শক্তিশালী বেশি, মানে এগুলো যে কোনো আবহাওয়াতে এগুলো খাপ খেয়ে যেতে পারে। থাকতে পারে, হ্যাঁ, কোনো ইয়া নাই। আর যে দর্শক ভাই নিয়ে গরু জাত মান দেখে নেবে, এটা ইনশাল্লাহ ঠকবে না, কোনো দর্শক ভাই ঠকবে না, মানে যাচাই বাছাই করে নিলে ঠকার কোনো জায়গা নাই কো। না। আচ্ছা আচ্ছা। তো এটা সাইড করে দেন, 4 নাম্বার গাভীটা দেখাই। তারপরে আমরা 4 নাম্বারে যে গাভীটি দেখতে পাচ্ছিলাম সাদা কালোর মধ্যে একটা প্রিন্ট আছে, এটা হলে 2 দাঁত, এটা দাঁতে 2টা, এটা জাতটা কি হবে? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা জাতটা মূলত হলস্টার ফিজিয়ান। তো এটা হচ্ছে দাঁতের 2টা, এটা জাতটা হলস্টার ফিজিয়ান। এটার সাথে বাচ্চা আছে নাকি এটা প্রেগনেন্ট আছে? বাচ্চা আছে, এটার সাথে সার বাচ্চা। এটার সাথে ষাঁড় বাচ্চা। এটার উলানেও তো প্রচুর পরিমাণ জায়গা দেখতে পাচ্ছিলাম। দর্শক ভাই লিখ দুবেলা আমি 18 লিটার দোয়াই দেবো। মানে যে দর্শক ভাই নিক না কেন 2 বেলা 18 লিটার দুধ দহন করতে পারবে। না, এটা 2 দাঁতের বকন গাভী। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটার মাজাটাও অনেক ভার আছে। অনেক ভাড়া দেখতে হবে, কোয়ালিটি বুঝতে হবে, চিনতে হবে, জাতমান হতে হবে। খালি গরু হলে হবে না, জাতমানের পরে দুধ আসবে। মানে গরুটা দুধ আসবে হচ্ছে জাতমানের উপরে। দর্শক ভাই চিনুন, বকন মাথাটুক দেখেন, 2খান দাঁতটা বলে বকন ভাবছেন। দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বকন 2 বেলা 18 লিটার আমি গ্যারান্টি দোয়াই দেবো এবার। মানে 2 বেলা আপনি 18 লিটার দুধ গ্যারান্টি রাখবেন। যদি কেউ বলে যে ভাই দাম আসলে দাম কেন, আরে ভালো জিনিস কিনতে হলে ভাই দাম লাগবে। অবশ্যই আপনারা হচ্ছে টাকা দিয়ে জিনিস কিনলে অবশ্যই জিনিসটা ভালো পাবেন। ভালো পাবেন, 10 টাকা বেশি দিয়ে কিনবেন, ঠকবেন না। আমার গরুর দাম হবেই, মানে ভাই ভালো জিনিস কিনতে হলে টাকা লাগবে, না। সে জায়গায় নেই লিখ। অনেকে বলে যে আপনারা হচ্ছে 1.5 লাখ টাকায় হচ্ছে 20 লিটার 25 না লিটার ভাই, দুধের গাভী 1.5 পাওয়া লাখ যায়। টাকা তাহলে আমরা নিব, 1.5 লাখ টাকা দিয়ে আমরা নিব, 1,70,80 দিয়ে আমরা নিব 20 লিটার 18 লিটার দুধ। মানে দুধে অবশ্যই গ্যারান্টি থাকা লাগবে, নিজের চোখে দহন করে নেওয়া লাগবে। সবাই জানে না, এগুলো জানে বড় বড় যারা খামারি ভাই, তারা জানে যে আসলে এই যে বলে যে 17, 18, 15 লিটার গরু এত দাম কেন। তা আসলে ওরা জানে যে আসলে একটা গরু হাই কোয়ালিটি যেটা একটা গরু হয় 15 লিটার দুধ হলে গরুটা 2-2.5 দাম হয়, 2.5 লাখ টাকা দাম হয় গরুটার। সে দর্শক ভাই চিনে যে কোয়ালিটি জাত মান দেখবে, এগুলো দেখে ঠকবে না ভাই, এগুলো ঠকবে না। এই গরুর সেই জায়গা ভাই, যে 10 ভাই এসব গরু ঠকবে না, বকন গরু না, এসব ঠকবে না। দুবেলা 18 আমি দোয়াই দেবো। মানে 2 বেলা আপনি 18 দুধ দহন করে দিতে পারবেন তো? হ্যাঁ।
যদি কোনো দর্শক ভাই নিজে এসে দহন করে নিতে চায়, নিতে চাই তা আরো ভালো, ওনার দেখি যাচাই বাছাই করে দেখে নেওয়া তো যায়। তো এই গাভীর দাম রাখছেন কত ভাই? এটা 2,35,000 টাকা। এই গাভীর দাম রাখবেন 2,35,000 টাকা। এটাতে তো দরদামের সুযোগ আছে হালকা কিছু। হালকা কিছু সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, তো এটা সাইড করে দেন। 5 নম্বর যে গাভীটা আছে সেটা দেখাই। তো তারপরে আমরা যে 5 নম্বর যে গাভীটি দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁতে 4টা। এই গাভীটি জাতে হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁতে 4টা। এটা আছে কয় নাম্বার বিয়ানের বাচ্চা দিবে? বাচ্চা দিছে নাকি প্রেগনেন্ট আছে এটা? বাচ্চা দিছে। এটার সাথে বাচ্চা আছে, এটার সাথে কি বাচ্চা আছে? এটা ষাঁড় বাচ্চা। এটার সাথে ষাঁড় বাচ্চা। এটা উলানেও তো প্রচুর পরিমাণে জায়গা দেখতে পাচ্ছিলাম। 25 দুধের জায়গা থাকতে হবে না? 25 লিটার আমি দোয়াই দেব যে দর্শক ভাই কিনে। মানে প্রতি সপ্তাহে না এই সপ্তাহে দেখতে পাচ্ছিলাম আপনার এখানে কালেকশনগুলো আপনার খুব বেশ বড়, কিছু big বড়, অনেক বড় বড় আর অনেক বড় বড় উলানের গাভী রাখছেন এই সপ্তাহে দেখতে সব পাচ্ছিলাম। দুধের গাবে। ইনশাআল্লাহ দুধ ছাড়া তো দর্শক ভাই খালি টাকা দিয়ে গাবে কিনে নিয়ে গেলে তো হবে না, মানে দুধ থাকতে হবে। মানে টাকা দিয়ে নিলে অবশ্যই দুধ থাকা লাগবে। আর গাভী গরু তো দুধ ছাড়া তো গাভী গরু তো কোনো মূল্য নাই। মূল্যই নাই, ওর কোনো মূল্য না, দুধ ছাড়া ওর গাবে গরুর কোনো মূল্য নাই। তো এই গাভীটার দুধের গ্যারান্টি রাখবেন কতটুকু? এটা দুবেলা দিয়ে 25 লিটার গ্যারান্টি দেবো আমি। মানে এটা 2 বেলা দিয়ে 25 লিটার গ্যারান্টি রাখবেন? ভাই আসুক দোয়াই দেবো আমি, সমস্যা নেই, 2 দিন ধরে দোয়াই দেবো আমি। এটা বাড়ি পর্যন্ত গ্যারান্টি থাকবে তো? গ্যারান্টির বাসা পর্যন্ত গ্যারান্টি থাকবে। আচ্ছা আচ্ছা, তো এই গাভীটির দাম চাচ্ছিলেন কত? 2,60,000। 2,60,000 টাকা এটার দাম যাচ্ছিলেন। হালকা কিছু দরদামের সুযোগ আছে? কিছু কিছু কম আছে না ভাই, এসব হাই গরু, বিট গরু, এগুলা ঠকবে না, কোনোদিনও ঠকবে না। এগুলো সব তো ডাবল বডির গাভী। ডবল বডির গরু, দেখেন মাজাটা কোয়ালিটিটা বুঝতে হবে, মাথার থেকে মাথার দিকে ছোট হতে হবে। মাজাটা কি দর্শক ভাই দেখুন, মাজাটা তো প্রচুর মাজাটা পরিমাণ গায়ে ভার আছে এটা। কোয়ালিটি, মাজা মোটা হতে হবে, মাথাটা ছোট হতে হবে, কোয়ালিটির পরে দাম আসবে। মানে অরিজিনাল যে এবারে মানে দুধের ফাঁকি দেবে না। হয়তো আশা করা যায় কি এক দেশ থেকে এক জায়গায় গেলে 1-2 সের আপডাউন হতে পারে, 10 কেজি আপডাউন আপডাউন হবে না, মানে 2-1 কেজি এটা আছে স্বাভাবিক, এটা মানিয়ে নিতে হবে। মানিয়ে নিতে হবে, সেটা আমার থেকে হোক আর যে দর্শক ভাই যে জায়গায় গাড়িতে গেলে পরে একটা গাড়ির গরুর উপরে একটা ধকল যায়, ধক্কল যায়, গাড়ি যাবে, গোটা রেস্টের দরকার আছে, আবহাওয়া শেষ আছে। হয়তো আমার এখান থেকে এক আবহাওয়া, ও দেশে যাওয়ার একটা আবহাওয়া। আসলে ভাই কোয়ালিটির উপরে উপরে গরুর জাত মানটা দেখেন, গরুর কোয়ালিটিটা দেখতে এগুলো যেগুলো জাত মানে তো একদম ঠিক আছে। এটা অরিজিনাল জাত হলস্টাইন ফ্রিজিয়ান পাই, দেখেন কোনো সাইল বিট নাই, গলা নাই, কুম্বল নাই, মাথাটা ছোট, মাজাটা মোটা, দেখতে হবে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। তো ভাই আমাদের আজকে বেশ কিছু সুন্দর সুন্দর গাভীর কালেকশন দেখাইলেন। তো এই গাভী যদি কোনো দর্শক ভাই সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করবে? এটা হলে সংগ্রহ করবে, আমার ফোন নাম্বার থাকবে, ফোন নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই যোগাযোগে আমি ঠিকানা দেবো, এই ঠিকানায় দর্শক ভাই তো আপনার ফোন নাম্বারটা একটু বলবেন দর্শক ভাইদের উদ্দেশ্যে। 01305402976। এটা হলে ইমো নাম্বার। ইমো নাম্বার, এটা তো ফোন দিলেও তো পাবে? এটা সর্বক্ষণে ফোন দিলেই পাবে, মানে সব সময় যোগাযোগ করতে পারবে? সব সময় যোগাযোগ করবে, যে কোনো দর্শক ভাই যে কোনো সময় আসবে, গরু আমার সাথে ইনশাআল্লাহ পাবে। না যদি কোনো দর্শক ভাই আপনার মানে গাভী ধরেন যে আজকে নিল না, মানে 2-1 সপ্তাহ পরে বা 2-1 মাস পরে নিবে, কিন্তু হচ্ছে আপনার সেখানে যদি কোনো কিছু পরামর্শ জানতে চাই, অবশ্যই তো জানতে পারবে, তাই না? অবশ্যই জানতে পারবে। ওটা দামদার হলে সে টাকা দেবে, ওনার গরু আমি রাখবো, হয়তো বলি ভাই আমি 10 দিন রাখলাম কি 5 দিন পর নিব, ওটা সে দরদাম করে হলে মানে কিছু টাকা দিয়ে দিলে, কিছু টাকা পয়সা দিলে আমি ওনার জন্য রাখি দেবো, মানে তারপর উনি এসে দেখে নিতে পারবে, এসে দেখে শুনে নিতে পারবে ওটা। আচ্ছা আচ্ছা, তারপরে কোনো কিছু যদি কোনো দর্শক ভাই জানা থাকে গাভী বিষয়ে, তাও তো জানতে পারবে ফোন দিয়ে আপনাকে? অবশ্যই জানতে পারবে যে ভাইয়া এগুলোর কোন বিষয় কি আসে, এই বিষয় এগুলা জানতে পারে। অনেক লোক জানে না, এগুলা জানতে পারবে, ওগুলা হলে জানা দেওয়া যাবে, সমস্যা নেই, যতদূর পারা যাবে। অনেক লোক তো বোঝে না, গাভীর সম্বন্ধে ধারণা কিছুই বোঝে না, ধারণা নাই। ওনারে অবশ্যই একটু শিখাই দিতে হবে, জিনিসপাতি দিয়ে, কথাবার্তা দিয়ে এটা বোঝা দিতে হবে, এইখানে শিখা দিতে হবে, তাহলে ওই কথাটা কিছুটা লাভবান হবে। আমরা চাই যে ওনারা আসলে প্রতারণা হাত থেকে বাঁচুক। অনেক পাবনা জেলার থেকে মানে মানুষ শুনলে ভয় করে, মানে ভয় করে, বিশ্বাস উঠে গেছে। মানুষ একজনা যদি খারাপ হয় 10 জন তার খারাপ না, একজনের জন্য 9 জন খারাপ হয়। আসলে কিছু কিছু লোক আছে, দর্শক ভাই আসলে কি বলবো, দর্শক ভাই তো বোঝে না, এটা বুঝতে হবে, দেখতে হবে। আর এই যে দর্শক ভাইকে একটা কথা বলে যে এটা হলে আপনি গাভী গরু কিনতে আসতে ভাই কোনো মাধ্যমে আসবেন না, আপনি সরাসরি আসবেন। আমার কাছ যদি থাকে তাহলে আপনারা আমার এখানে নেবেন, আমার কাছে থাকবেন না, আপনার নেওয়া লাগবে না। তাই বলে আপনারা আসেন যার জীবনে গাভীর কিছুই বোঝে না, মানে গরু সম্বন্ধে কিছুই বোঝে না, ইনা কিভাবে কি কথা বলে হয়, মিষ্টি কথা দিক যেভাবেই হোক, এগুলা আপনার সাথে কথাবার্তা কয়া দর্শক ভাইয়ের সাথে এগুলি দিলে যায়, তা আসলে এগুলি ঠিক না। আসে দেখতে হবে
গাভীর জগতে ভাই, এই যে আমরা এত গাভী কিনি, আমার এর মধ্যে ভুল হয়ে যায়। আর যে গাভী কিনে না, যে গাভীর জগতে কি চিনে, কিছুই বোঝে না। যে গাভীটা লাইভলি কি চাপ খালি, ওটা কখন ধোয়াতে হবে, কখন খাওয়াতে হবে, কি খাওয়াতে হবে, ওরকম কিছুই পারে না। আসলে সে হলে প্রতিবেদন দিই, এখানে ওখানে প্রতিবেদন দিই, নিজে ফেসবুকে ছাড়ি টাড়ি আমার গাভী আছে, হ্যান আছে, স্যান আছে। আমার গরুরই বহুত লোক ছবি দিছে। এর আগের সপ্তাহে আমার গরু যে দর্শক ভাই লিছে, ওনার প্রতি ভাই আপনার গরুর ছবি না অনেকটা, আমি যাচাই করলাম যে ভাই গরুটা কার, তো ওনা বলছে আমার। তো ওনাকে আমি পরে বোঝা দিলাম, ওনা ওই ভাইটা বোঝা দিলে যে ভাই এই গরুটা তো আমি লিয়ে আইছি, এই গরু তো আপনার না, এই গরু হলে ইজাজুল ভাই। আমি ওনার থানায় লিয়ে আইছি ফার্মেতে না, আপনার কিভাবে হলো? ভাই ওই ভাই আমার তেন কিনলে, ভাই আপনার তো গাবেই নাই। আপনার ফোন দিয়ে আমি বলছি ভাই তাহলে আপনার গরুটা দেখবো, আপনি গরু কটা দেখান। ওনার ফোন দিতে ওনার গরু দেখাতে তো কয় আপনার ওনাই, আমার কথাটা ওনা বলেছে, ওনার কথাটা আমি আর বলবো না। ওনাই বলেছে যে আসলে এই গরু কার। ওনার সাথে সাথে বললো যে আসলে ভাই আপনার লোক সিটার বলে কি কামে, এই কারণে আপনারা কিছু লোক আছেন পাবনার, এগুলা সিটার দু একজনের কারণে সবার নাম খারাপ হয়ে এখানে গাভী আছে আমার এখানে কয়েকটা ফার্মে, এটা কোনো লোকের গাভী নাই। আমার এখানে আছে 3-4টি লোকের গাভী আছে, না তার কোনো লোকের গাভী নাই। আসি ওই ওনারের কাছে যাই, আর গাভী আছে যার কাছে, তার কাছে যান, সে কোনোদিন প্রতারণা হবে না। আর যার গাভী নাই ওনা তো চাই যে ভাই যাতামাতে ওই লোকটা যা হয় হোক না আমি বাঁচি। তা আসলে এগুলি ঠিক না, আপনি দেখে শুনে আসি যাচাই বাছাই করে নিয়ে ঠিক আসলে ভাই কে কেমন তা বলা যাবে না। এখন নিতে হবে, আমি খারাপ সবাই ভালো, এখন এগুলো আসি যাচাই বাছাই করে তো আচ্ছা ভাই ঠিক আছে, আমাদের অনেকক্ষণ সময় দিলেন, তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী। আসসালামু আলাইকুম।